মাওলা মানে 15-16 বছর হয় এইটা। তার ওনাদের জমি নিয়ে আমার অনেক আরও জমি আছে যদি সে জমিগুলো ব্যাখ্যা করিনি, সেটার আমার অবজেকশন নেই। সে জমি যেখানে হোক ছাড়তে হবে, কারণ তারও দলিল আছে, ওরই অংশীদারের সাথে কিনা আছে। যে বিষয়টা এখন আপনারা এসছেন সবাই, এই বিষয়টা নিয়ে বিগত 20 বছর ধরে যারা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আমাদের হামিদ চাচা, হাসান চেয়ারম্যান, আলম ভাই সহ, সর্বশেষ আমাদের উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু ভাই সহ একাধিকবার এটা বসাবসি হয়েছে। সর্বশেষ বসাবসির ক্ষেত্রে আমরা সমস্ত গ্রামের লোক, আওয়ামী লীগ, বিএনপি সমস্ত মানুষ মানে একত্রিত হয়ে শেষে একটা আমরা সমাধান মানে একটা একমতে আসি। একমতে আসার পরে আমরা এটা দেখছি যে দুই পক্ষই সেটা কিন্তু ডিনাই করেছে। যেহেতু বারবার ওনারা আমাদের দুই পক্ষই আমাদের সমাজের বা আমাদের গণ্যমান্য ব্যক্তিদেরকে বারবার ডিনাই করেছে, তারপরে এইটা নিয়ে আমরা সামাজিকভাবে বসতে চাই না। যেহেতু এই জমি জায়গার মামলাগুলো কোর্টে আপনার মামলাধীন রয়েছে, কোর্টে যাদের কাগজপাতি থাকবে কোর্টের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে আসলে পারে ভালো হয়। দীর্ঘ বছর ধরে আমাদের জ্ঞান বুদ্ধি হয়ে পর্যন্ত দেখি এদের দুই পক্ষে জ্ঞান জান জমি নেই। যখন এ দল ক্ষমতা আসে তখন ও দখল করে, এ দল ক্ষমতা আসলে ও দখল করে। আর বিদায় হচ্ছে এই আমলিকের আমলে হচ্ছে কোর্ট থেকে রায় এসেলো, ওই পক্ষে রায় এসেলো, রায় এসেছে। রায় আসার পরে এরা হচ্ছে ঘর করার জন্য ভিট কাটছিল। ভিট কাটার পরে এবার উনি এসে এখানে এসে বাধা দিয়ে এলো, তো ওনাকে ঠেলাঠুলি মেরেলো, মারার পরে এবার তখন ওই পুলিশ এসে বন্ধ করে রেখেলো কাজটা বন্ধ রেখে 144 ধারা দিয়ে গেল বন্ধ রেখে দিল। এইটা হচ্ছে বাবু, আমাদের পার্কের জিয়াবুল, এমপি, এরা মনে করেন যে ক্ষমতা, এদের তখন ক্ষমতা, তখন এরা মনে করেন জোর করে ঘরটা তুলে দিচ্ছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। মনে করেন যে জমিদার কোর্ট থেকে একটা রায় আসছে, বারবার জমিদার মনে করেন শরীয়তুল্লাহর পক্ষে, কোর্টের পক্ষে, কিন্তু বারবার ক্ষমতায় থাকার কারণে তারা বারবার মনে করেন যে বাধা দিয়েছে। এই যে ইস্কাতটা বারবার বাধা দিয়েছে, ক্ষমতায় ছিল, আমলিক ক্ষমতায় ছিল, সেই কারণে। তো জমির কোর্টের রায় আসছে, জমি হচ্ছে শরীয়তুল্লাহ, তারা এটা মনে করেন মানে না। শরীয়তুল্লাহ যে কবার এখানে এসে সে কবার মনে করেন যে কম বেশি ধাক্কাধাক্কি করে তারাই দিয়েছে। আবার এমনকি একদিন মারধর করে গড়ুয়ানে তাকে আটকে থুই দিল গড়ুয়ানে। আর জমি তো প্রতিবার মনে করেন যে অনেকবার কোর্টের রায় হয়েছে, মানে গ্রাম ভিত্তিক অনেকবার বসা হয়েছে, সেগুলোও তারা মানেনি। প্রতিবার গ্রাম ভিত্তিক বসেও শরীয়তুল্লাহর পক্ষে গিয়েছে, কোর্টের রায় হয়েছে, তাও শরীয়তুল্লাহর পক্ষে গিয়েছে, তারা কিন্তু মানেনি। তারা এই যে এমপি আমলিক ক্ষমতায় ছিল, সেই কারণে মনে করেন তারা জোর করে এখানে সবকিছু করেছে। কেউ কিছু বলতে আসলে বাড়িতে গিয়েছে পুলিশ, কেউ কিছু বললে মনে করেন যে হয়রানি, টিয়ে সব কিছু হয়েছে, মানে হয়রানির শিকার হয়েছে মূলত শরীয়তুল্লাহ অনেক। এই কারণে মনে করেন শরীয়তুল্লাহ কিছু বলিনি। তারপরে কোর্টের রায় যতবার দিয়েছে সেতবারই শরীয়তুল্লাহর নামে জমি